হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় এসেছে মেহমান, তাই আজকে আমি অনেক কিছু রান্নার আয়োজন করেছি। এই তো, তাহলে চলে যাই রান্নার রেসিপিতে। কী রান্না করলাম সব শেয়ার করব আজকে আমার এই ব্লগটির মাধ্যমে। এই তো, শুরু হয়ে গেল সকাল থেকে রান্না। এখানে আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে বসিয়ে দিলাম নেহারি, খাসির নেহারি। এখানে আমি প্রেসার কুকারে রান্না করেছি, 10 মিনিটে আমার নেহারির মাংসটা সুন্দর গলে এসেছে। এখন সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা। এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ একটু জাল করে নামিয়ে নেব। এই তো, আমার নেহারিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তার সাথে রুটি পরোটা ঘরেই বানিয়ে নিলাম। মেহমান এসেছে, সে আবার বাহিরের রুটি পরোটা পছন্দ করে না, কিন্তু আমরা বেশিরভাগই নান দিয়ে এই নেহারিটা খেয়ে থাকি। তাই হাতেই বানিয়ে নিলাম রুটি পরোটা, তা দিয়ে নাস্তাটা আজকে সেরে নেব। আর দুপুরের আয়োজনটাও চলে যাব এখন। এই তো, এই পর্যায়ে বসিয়ে দিয়েছি মুরগির রোস্ট রান্না করব। এখানে সব মশলা দিয়ে একত্রে কষিয়ে নিয়েছি। এখন মুরগিগুলো আমি আগে থেকেই ভাজা দিয়ে দিয়েছিলাম, ওই ভাজা মুরগিগুলো এখন দিয়ে দিয়েছি। এখানে কষানোর মধ্যে সুন্দর করে মুরগি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। অবশ্যই আমি রোস্টে দুধ, বাদাম এগুলি ব্যবহার করে থাকি। কে কীভাবে রান্না করেন সেটা আমি ফলো করি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আমার রোস্ট রান্না ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আর আমি আগেও রোস্টের রেসিপি দিয়েছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো, কথা বলতে বলতে আমার রোস্ট রান্না হয়ে গেল। এখন রোস্ট নামিয়ে এখন আরেক চুলায় বসিয়ে দিয়েছি মলাই মাছ ভুনার জন্য। এই পর্যায়ে আমার রোস্টটা হয়ে গেছে, ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর আরেক চুলায় রান্না হচ্ছে মলা মাছ ভুনা। মলা মাছগুলো সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, এখন মলা মাছগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটু ঢেকে দেব, তারপর ঢাকা উঠিয়ে আবারও চলে আসলাম। এখানে আমার মলা মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা তো অবশ্যই যে কোনো গুঁড়া মাছেই দিয়ে থাকি। এ পর্যায়ে আরেক চুলায় আবারও বসিয়ে দিলাম ভেজিটেবল রান্না করতে। এখানে আমি 4-5 রকমের সবজি দিয়ে দিয়েছি, সাথে মুরগির মাংস, আর সাথে দিয়ে দিয়েছি সয়াবিন। সয়াবিন কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমি ভেজিটেবলে সয়াবিন দিলে আমার বাচ্চারা খুব পছন্দ করে, সাথে আমিও। এই তো, ভেজিটেবলে সবসময় আমি সয়াবিন দিয়ে থাকি। এই তো, আমার ভেজিটেবল রান্নাটাও চুলায় হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গুলিয়ে, কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন ভেজিটেবলটাও নামিয়ে নেব। আর এখন বসিয়ে দিলাম পোলাও রান্না করতে। আমি কিন্তু পোলাও রান্না করি নেই, পোলাওই রান্না করেছি। এখানে পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। ওপরে দিয়ে দিয়েছিলাম গাজর ক্রাশ করে। এখন এ পর্যায়ে দমে দেওয়া ছিল, এখন ওলটপালট করে দিচ্ছি। আবারও দিয়ে এখন ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ঢাকা দিয়ে রেখে দেব। আরেক চুলায় আমার রান্না হচ্ছে গরুর রেজালা। এই তো, এখানে দমে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব ঢাকা। আরেক চুলায় গরুর রেজালাটা হচ্ছে, এখন ওই রেজালাটা দেখে আবার এর মধ্যে রেজালাটার মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। গরুর মাংসের রেজালাও আমি অনেকবার রেসিপি দিয়েছি, আপনাদের কাছে শেয়ার করেছি। যদি আবারও দেখতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, আমি গরুর মাংসর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো, হয়ে গেল আমার পোলাও
গরুর মাংস, ভেজিটেবল সব রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এ পর্যায়ে বিকেল হয়ে গেছে। এখন বের করে নিয়েছি কিছুটা মুরগির লেগ পিস। এই লেগ পিস দিয়ে এখন চিকেন ফ্রাই করব। চিকেন ফ্রাইয়ের জন্য সম্পূর্ণ মশলা দিয়ে এখন আমি মেখে ঝুঁকে রেখে দেব, আর রেস্টে রেখে দেব 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর আবার এগুলো ভাজা দিয়ে গরম গরম পরিবেশন করব। আর এখানে রেস্টে রেখে আমি তার সাথে করছি থাই স্যুপ। থাই স্যুপটা রান্না হতে হতে আমার মুরগির লেগ পিসের রেস্ট হয়ে যাবে। আর এই থাই স্যুপ রান্না করব। এই থাই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি, চিকেন, মাশরুম, চিলি সস, সয়া সস, তারপর ডিম, গুঁড়া মশলা মরিচের সাথে দিয়ে এখন দিয়ে দিয়েছি পানি। পানি দিয়ে সম্পূর্ণ সব মেখে ঝুঁকে, আমার মনে হয় এই স্যুপ রান্নাটা মনে হয় মেখে ঝুঁকে রান্না করি। এই সব একত্রে দিয়ে সব নাড়াচাড়া করাই তো মানে মেখে ঝুঁকে রান্না করা, তাই না? এই তো এখন দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ার দিয়ে এখন বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস 1 টুকরো দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এই স্যুপ রান্নাটা আমার কাছে খুব সহজ লাগে। মেখে ঝুঁকে, ওই যে বললাম মেখে ঝুঁকে স্যুপ রান্না। এই তো এখানে বলক চলে এসেছে। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কিছুটা লেবু পাতা। আমার কাছে থাই পাতা ছিল না, আর বাজার থেকেও আনাতে পারিনি, তাই দিয়ে দিলাম এর বদলে লেবু পাতা। লেবু পাতা দিলেও কিন্তু থাই স্যুপটা খুব ভালো লাগে। থাই স্যুপ নামিয়ে এখন চলে এসেছি চিকেনগুলো ফ্রাই করতে। এখন 1 কোট করে নিচ্ছি। আমি 2 কোট করে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব। এই তো 1 কোট করা হয়ে গেছে, আবারও আরেক কোট করব। তাই পানিতে ভিজিয়ে আমি আবারও ময়দার মধ্যে মিশ্রণটি ভালো করে লাগিয়ে ঝাঁকিয়ে এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করতে। এই ফ্রাইটাও কিন্তু বেশি সময় লাগে না। এই তো হয়ে গেল আমার চিকেন ফ্রাই। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথেই ছিলাম রান্নার ব্যস্ততার মাঝে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।